ওয়েলকাম টু মমস কিচেন। আশা রাখছি সকলে ভালোই আছেন। আজকে আমি আরেকটা রেসিপি উপস্থাপনা করছি, চিংড়ি মাছের মালাইকারি। প্যানে প্রথমে তেল দিলাম, দিয়ে চিংড়ি মাছ একটা একটা করে ছেড়ে একটুখানি লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে প্যানে দিয়ে ভাজলাম। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম, নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, একটু সামান্য জিরে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। আর এইদিকে মিক্সির মধ্যে আমি পেঁয়াজ, টমেটো, নুন আর আদা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। ওই পেস্টটাই আমি এই প্যানটার মধ্যে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কিন্তু এটা নাড়াচাড়া করতে থাকবো। আপনারা দেখছেন কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবার তেল ছাড়ার সাথে সাথে আমি নুন দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কা, এমনি প্লেন লঙ্কা আর ধনের গুঁড়ো একটু কষিয়ে তারপরে নারকোলটা পেস্ট করেছি, মিক্সিতে কুড়িয়ে নিয়েছিলাম, কুড়িয়ে মিক্সিতে পেস্ট করে এবার এর মধ্যে ছাড়বো। এবারও আমি পেস্ট করা নারকোলটা এর মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে দিচ্ছি এর সঙ্গে, মশলাটার সঙ্গে মিশে গেলে একটু শুকনো শুকনো হয়ে গেলে সামান্য আমি এর মধ্যে নারকোলের দুধ দিতে থাকছি, দিয়ে আবারও নাড়ছিলাম। শেষে আমি পুরো দুধটাই ঢেলে দিলাম। আমি দুধটা দেওয়ার পরে প্রায় 4-5 মিনিট ভালো করে নাড়িয়ে এবার আমি একটু শুকনো শুকনো হলেই আমি চিংড়ি মাছটা ছেড়ে দেবো এর মধ্যে। এবার চিংড়ি মাছটা দেওয়ার পরে ওটা আর একটু নাড়তে হবে বেশ কিছুক্ষণ। যখন একটু মশলাটা শুকনো শুকনো হয়ে এসছে তখন আমি কিন্তু আবার ওপর থেকে একটু নারকোলের দুধ ঢেলে দিলাম। নারকোলের দুধটা ঢালার পর একটু নাড়াচাড়া করে তারপরে আমি এই 5-10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর হয়ে গেলে ঢাকাটা খুলে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়া হয়ে গেল। এবার কিন্তু আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেল। আশা রাখছি আপনাদের ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, করতে ভুলবেন না, কমেন্টও করবেন। নমস্কার।